প্রজাতন্ত্র দিবসে কাবুগঞ্জ জনতা কলেজে পড়ুয়াদের দুপক্ষের মারপিট, মামলা ধলাই থানায়। ঘটনার বিবরণে জানা গেছে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার কাবুগঞ্জ জনতা কলেজে বিভিন্ন ধরনের খেলাধুলোর আয়োজন করা হয়। এরই অঙ্গ হিসেবে রশি টানাটানি অর্থাৎ টাগ ওভার খেলায় এক পক্ষ জয়ী হলে জয়ের আনন্দে জয় শ্রীরাম ধ্বনি দেয়। এতে অপর পক্ষ ক্ষেপে গিয়ে বিজয়ী দলের ওপর আক্রমণ করে বসে। জৈনক এনসিসি ক্যারেট মারপিট বন্ধ করতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে ছুটে আসেন সোনাই থানার আধিকারিক। পরে তিনি কলেজের ভেতরে বিষয়টি মীমাংসা করে দেন। এদিকে এনসিসি ক্যাডেট কলেজ থেকে স্কুটিতে করে বাড়ি ফেরার পথে তাকে প্রথমে পেছন থেকে ধাক্কা দেয় একটি কার, তারপর তাকে মারধর করেন কারে থাকা 3 ব্যক্তি। এ নিয়ে ধলাই থানায় এক মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে বিহিত ব্যবস্থা নিতে কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীরা। এদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য উপস্থাপন করেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা অমলেন্দু দাস। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আজকে আমি রিপাবলিক ডে প্রোগ্রামও আসলাম। তো এখানে আজকে স্পোর্টস একটা ইভেন্ট হয়েছিল। এর মাঝে আমার একটা জুনিয়র ক্যাডেটের একটা ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার টাইমে আমি আমি আটকানি গেছিলাম। আমি আটকানি যেতে সময় আমার মুখটা দেখছে তারা। দেখার পরে আমি যখন বাড়ি যাইতেছিলাম তখন আমি তো কিছু জানিও না আমি কিতা করছি। বাড়ি যাইতে সময় কাবুগঞ্জ ফার্মেসির সামনে কার একটার ভিতরে 3 জন ছেলে আইছে। আয়া আমার স্কুটিরে প্রথমে ধাক্কা মারছে। ধাক্কা মারার পরে আমার প্রথমে মাথার মাঝে আয়া বক্সিং মারছে আর বুকের মাঝে মারছে। মারার পরে গাড়ির ভিতরে ঢুকিয়ে আবার দোলাই রোবাই আইছে তারা। আর এখন আমার মাথা তার বুকও বেজান পেট না করে। এখন না চিনি না, আমি মুখ দেখছি না। আর পাওয়ার মাঝে প্যান্টও ছিঁড়ে গেছে, একটু পাও একটু বেট না করে। এখন জয় শ্রীরাম। আমি অমলেন্দু দাস, বজরং দলের শিলচর বিভাগ সংযোজক। একটা বিষয় আমার সম্মুখে এসেছে। কাবুগঞ্জ জনতা কলেজে আজকে অ্যানুয়াল স্পোর্টস ছিল, আর শেষ দিন ছিল আজকে। স্টুডেন্টের মধ্যে খেলাধুলা হয়েছে। খেলাধুলার সময় ওদের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পর সোনাই থানা এসে সেটা সমাধান করে নিয়েছে। কিন্তু আমরা শুনতে পেরেছি কাবুগঞ্জের কে নাকি গুন্ডা, নাকি যে কোনো স্টুডেন্ট না। এই যে কলেজ থেকে ফেরার সময় এনসিসির ক্যাডেট যে ছিল তার ইউনিফর্ম ছিল। ইউনিফর্ম থাকা অবস্থায় সে কিন্তু কলেজের সেই ঝগড়াঝাটির মধ্যে ছিল না। কিন্তু একজন এনসিসির লোক ছেলে সে খেলাধুলায় অংশগ্রহণ করেছিল। তাই আজকে এনসিসির যে ছেলে ইউনিফর্ম দেখে তার উপর মারপিট করা হয়েছে। কাবুগঞ্জ থেকে একটা কার নিয়ে, যে কারের নাম্বার এফআইআর এর মধ্যে নিশ্চয় উল্লেখ করেছে ওরা, কার থেকে 3 জন নেমেছে। ওর স্কুটিতে প্রথম ধাক্কা মেরেছে, তারপর এখানে ওর বক্সিং মেরেছে আমি দেখতে পেরেছি, এবং ওর ইউনিফর্ম ছিঁড়েছে। আমি এই মিডিয়ার মাধ্যমে একটাই কথা বলবো, যে জনতা কলেজের যে বিষয় হয়েছে সেটা কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপাল মহোদয় সেদিকে যেন নজর দেন। কারণ জনতা কলেজের বিষয় সেটা তো শেষ হয়েছে, ছাত্রদের মধ্যে হয়েছে, কিন্তু বাইরে আউট স্টুডেন্ট আর জনতা কলেজের স্টুডেন্টকে মেরেছে, সেটা আমার মনে হয় প্রিন্সিপালের হস্তক্ষেপ নেওয়া খুবই প্রয়োজন আছে, এটা আমি মনে করছি। কিন্তু যেহেতু আমি বজরং দলের, সেই হিসাবে একটাই কথা বলবো, এখানে জয় শ্রীরাম ধ্বনি নিয়ে কথা হয়েছে। যখন সনাতন ধর্মের লোক জন্ম হয় তখন জয় শ্রীরাম বলে, মৃত্যুর সময় জয় শ্রীরাম বলে। জয় শ্রীরামের সঙ্গে সনাতন ধর্মের আত্মার সম্পর্ক হয়েছে। যেহেতু এখানে খেলাধুলা হয়েছে, বিজয়ী হয়েছে একটি, আমাদের বিজয় মন্ত্র আছে, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। সেই বিজয় মন্ত্র আছে, যখনই কোনো কিছুতে বিজয় হয় তখন সেই জয় শ্রীরাম ধ্বনি আসে। তাহলে এখানে কারোর বিরুদ্ধে কখনো জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয় না। তাহলে কাবুগঞ্জের কে বাপন লস্কর নাকি তার ছেলে কিভাবে গুন্ডাগিরি করে এসে তাকে মারলো? আমি স্পষ্ট কথা বলে দিতে চাই, যদি কাবুগঞ্জের কে এ ধরনের কোনো নিরীহ স্টুডেন্টের উপর আর জয় শ্রীরামের নাম নিয়ে যদি অ্যাটাক করতে আসে, তাহলে সেটা কিন্তু কখনো ছাড়া যাবে না। আমি প্রিন্সিপাল মহোদয়, উনি যেহেতু কলেজের বিষয়টা দেখেন, এবং বাইরে থেকে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এসপি মহোদয়ের কাছে অনুরোধ করব, এবং যেহেতু আমরা ধলাই থানায় ওরা এফআইআর করেছে, আমি ধলাই ওসি মনোজ বড়ুয়া মহাশয়কে অনুরোধ করব, অতি সত্বর সেই গুন্ডা যে কাবুগঞ্জে আছে সেই গুন্ডাকে যাতে অতি সত্বর আর জেলের ভিতরে ঢুকানো হয়। এ ধরনের গুন্ডাগিরি বজরং দল সহ্য করবে না, এটা সাফ। আজকে আমরা কলেজে অ্যানুয়াল স্পোর্টস ডে চলাত আছে, আর জনতা কলেজ কাবুগঞ্জে যেটা আছে।
এটাতে আজকে কলেজের স্পোর্টস চলতিকালীনে একটা রশি টানাটানির কম্পিটিশনে আমরা কলেজের স্টুডেন্ট এবং কলেজের দুই পার্টের স্টুডেন্ট রেড কালার এন্ড ইয়েলো কালারের যে হাউস আছে ও দুই হাউসের ভিতরে কম্পিটিশন হয়েছে। তো কম্পিটিশনে রেড হাউস জিতবার পরে তারা জয় শ্রীরামের জয়ধ্বনি লাগাইছেন। এতে ইয়েলো হাউসের যে আসলা তারা একটু এগ্রেসিভ হইয়া তারারে মারধর করছেন যে জয় শ্রীরাম কেন কইছো। হইবার পরে এই মারধরে আমার একটা এনসিসি জুনিয়র ক্যাডেট সে আটকাইতে গেছিল, আটকাতে গিয়েও তারেও মারছেন। মারবার পরে প্রিন্সিপাল স্যারের কাছে এই কমপ্লেনটা গেছে। প্রিন্সিপাল স্যার আর প্লাস সোনাই থানার যে এসআই স্যার আছেন তাই কমপ্লেনটা মতলব কলেজের ভিতরে ম্যাটারটা শেষ করে দিয়েছেন। শেষ করে দিবার পরে বনসাইন লওয়া হয়েছিল। বনসাইন লয়া দিবার শেষ হবার পরে যে সময় ওসি স্যার কইছেন যে সব নিজের নিজের ঘরে যাও গিয়া। ঘরে যাওয়ার যেতে সময় আমার একটা এনসিসির বর্তমানে সিনিয়র জুনিয়র আন্ডার অফিসার র্যাঙ্কে সিনিয়র তারে স্কুটির যাওয়াত আছিল। স্কুটির যাইতে সময় তারে একটা কারে ধাক্কা মারিয়া প্রথমে ফেলাইছে। তারপরে এই কার থেকে লামিয়া কার দিয়া ধাক্কা মারছে। কার দিয়া ধাক্কা মারবার পরে তারে লামিয়া তিনজন আসলা কারে লামিয়া তারে মারছেন। মারতে মারতে এই কথাটা কইছেন যে কলেজে আমার ভাইরে কেনে মারছ। মারিয়া কইয়াও হে নিজে কিছু বুঝতে পারছে না। ঠিক আছে, না বুঝার সময় তার এখনো মাথাও দেখবেন ফুলিয়া উলিয়া আসে, বুকেও বহুত জোরে চোট পাইছে। হ্যাঁ, এই সময় কিছু বুঝতেই পারছে না, ওটাকে কোনো অ্যাকশনই করতে পারছে না, নিরত হয়। তারপরে আমার কল আইছে, কলের ব্যাপারে আমি আইছি। এতে তারা মারিয়া উড়িয়া তারা ভাগি গেছেন। ভাগবার পরে আমরা এখন বর্তমানে ধলাই থানাতে আছি। ধলাই থানাতে একটা কমপ্লেন দিছি যে এতে মারা কেনে হইল। তাও আতে যারা মারছেন তারা কলেজের লগে তারা কোনো সম্পর্ক নাই, কোনো স্টুডেন্ট না, কোনো কলেজের সম্পর্ক নাই। এতে আর আমার পুরানা এক সিনিয়র আছেন তার উপরেও যে সময় তারা কইছেন যে সময় কলেজের ভিতরে যে সময় ম্যাটারটা হয়েছে ও হয়েছিল সিনিয়রে গিয়া কইছে যে তারে ক্যাডেটের লগে কোনো কিছু না কইয়া প্রিন্সিপাল স্যার আছে, কলেজের স্টাফ আছে, তারা লগে গিয়া কথাবার্তা করো, কথাবার্তা আমরা শেষ করবো। তারা এটাও না মানিয়া আমার সিনিয়রের উপরেও তারা মারামারি করছেন, ধাক্কাধাক্কি করছেন। বিষয়টা এটাই আমরা